দেওঘর ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পঞ্চম বৃহত্তম শহর। এটি হিন্দু ধর্মের একটি পবিত্র স্থান। ভারতবর্ষে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে বৈদ্যনাথ অন্যতম। এই কামনালিঙ্গ বৈদ্যনাথ নামে সর্বত্র প্রসিদ্ধ। অনেকের মতে এখানে সতীর হৃদয় পড়েছিল, তাই এর নাম হার্দপীঠ, এবং ভগবান শঙ্কর এখানেই সতীর অন্তিম সংস্কার করেছিলেন, তাই একে চিতাভূমিও বলে। এই সেই পবিত্র স্থান যেখানে স্বয়ং রামচন্দ্র থেকে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ভক্তি ভরে পুজো করে গেছেন। তাই আপনিও যদি এখানে আসতে চান তাহলে এই নিবেদনটি দেখুন স্কিপ না করে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেওঘর যাচ্ছেন আর দেওঘরের ইতিহাসই জানবেন না, এটা কেমন করে হয়? তাই চলুন আগে জেনে নিন এখানের ইতিহাস। দেওঘরের এই জ্যোতির্লিঙ্গের স্থাপনার বিষয়ে একটি কথা প্রচলিত আছে। একবার রাক্ষসরাজ রাবণ হিমালয়ে গিয়ে ভগবান শিবের দর্শন প্রাপ্ত করার জন্য ঘোর তপস্যা শুরু করলেন। তিনি এক এক করে 9টি মাথা ভগবান শিবকে অর্পিত করলেন। দশম মাথা যখন তিনি অর্পিত করার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন ভগবান শিব সম্মুখে প্রস্তুত হন। তিনি নিজ শক্তির মাধ্যমে রাবণকে তার কাটা 9টি মাথা পুনরায় যোগ করে দেন এবং বরদান চাইতে বললেন। রাক্ষসরাজ রাবণ বরদান স্বরূপ ওই শিবলিঙ্গকে নিজ রাজধানীতে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। কিন্তু হঠাৎ করে তিনি নিজ রাজধানীতে নিয়ে যেতে চাইলেন কেন? এই প্রশ্নের উত্তর জানতে চাইলে আমার পরে দেওয়া ভিডিওগুলো লক্ষ্য করুন। যাই হোক, ভগবান শিব নিয়ে যাওয়ার জন্য আদেশ তো দিলেন, কিন্তু একটি শর্তে। শর্তটি ছিল যে যদি শিবলিঙ্গকে রাস্তায় নামিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে আর এই শিবলিঙ্গকে সরানো যাবে না। শিবলিঙ্গ সেই স্থানেই অচল হয়ে বিরাজমান হয়ে যাবেন। রাবণ তার শর্ত স্বীকার করে নেন এবং শিবলিঙ্গ নিয়ে লঙ্কার উদ্দেশ্যে গমন করেন। রাস্তায় চলতে চলতে এক স্থানে রাবণের মূত্র যাওয়ার প্রয়োজন বোধ হয়। তিনি একটি ব্রাহ্মণের হাতে শিবলিঙ্গকে থামিয়ে প্রস্রাব করতে এগিয়ে যান। উক্ত ব্রাহ্মণের পক্ষে অত ভারী শিবলিঙ্গ বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হচ্ছিল না। বিবশ হয়ে রাবণ ফেরার আগেই ব্রাহ্মণ মহাশয় লিঙ্গকে নামিয়ে উধাও হয়ে যান। রাবণ যখন উক্ত স্থানে ফিরে আসেন, শিবলিঙ্গকে ওই স্থিতিতে দেখে বিচলিত হন। তিনি বহু চেষ্টা করেও পুনরায় শিবলিঙ্গকে নিজের হাতে ওঠাতে ব্যাহত হন। সবশেষে নিরুপায় হয়ে রাক্ষসরাজ শিবলিঙ্গের উপর নিজের বুড়ো আঙুলের চিহ্ন বসিয়ে লঙ্কা প্রস্থান করেন। এরপর ব্রহ্মা, বিষ্ণু ও অন্যান্য দেবতাগণ এসে শিবলিঙ্গের পূজা অর্চনা করেন। এইভাবেই এই লিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা উক্ত স্থানে হয়। এই জ্যোতির্লিঙ্গই পরে বৈদ্যনাথ নামে প্রসিদ্ধ হয়। আপনি যদি এখানে আসতে চান তাহলে ট্রেনে করে আসতে পারেন, কারণ ভারতের যে কোনো প্রান্ত থেকে আসতে আপনি ট্রেন পেয়ে যাবেন। আপনাকে নামতে হবে যোশীডি স্টেশনে, যার দূরত্ব দেওঘর থেকে প্রায় 7 কিলোমিটারের মধ্যে। এছাড়া আপনি যদি ফ্লাইটে করে আসতে চান তাহলেও দেওঘরে নামতে পারেন, কারণ দেওঘরে এয়ারপোর্ট রয়েছে। এখান থেকে দেওঘর মন্দিরের দূরত্ব 12 কিলোমিটার। আমরা গিয়েছিলাম ট্রেনে করে, তাই এই যোশীডি স্টেশনে নেমে বাইরে বেরিয়ে আপনি লাইন অটো এবং রিজার্ভ অটো করে নিতে পারবেন। যদি লাইন অটোতে যান তো ম্যাক্সিমাম 30 টাকা ভাড়া পড়বে। স্টেশনের বাইরে অটো ধরে সোজা চলে আসুন হোটেলের উদ্দেশ্যে। যদি আগে হোটেল বুক করে থাকে তো ভালো, না হলে স্পট বুকিংও করতে পারেন। এখানে প্রচুর হোটেল রয়েছে, তবে আমার মতে আপনারা থাকার চেষ্টা করবেন টাওয়ার চকে, কারণ টাওয়ার চক থেকে মন্দির, বাস স্ট্যান্ড এগুলো সবই 1 কিলোমিটারের মধ্যে পড়ে। আপনারা এখানে 600 টাকার থেকে হোটেল পেয়ে যাবেন। যদি আরও হাইফাই হোটেলে থাকতে চান তাহলে সেটাও পেয়ে যাবেন। আর যদি আপনারা ধর্মশালায় থাকতে চান তাহলে গঙ্গা সাইডে 300 টাকার থেকে 500 টাকার মধ্যে রুম পাওয়া যায়, সেখানেও কম বাজেটের মধ্যে থাকতে পারেন। আমরা এই হোটেলটিতে ছিলাম। এর পাশেই একটি বাঙালি ধাবা ছিল, যেখানে বাঙালি এবং চাইনিজ সকল খাবারই অ্যাভেলেবেল ছিল। এর খাওয়ার কোয়ালিটিও ভালো। আপনারা যদি এখানে থাকেন দেখতে পারেন। মোটামুটি দুপুর 2টো থেকে 2:30টা নাগাদ দেওঘরের হোটেলে পৌঁছে যান। গিয়ে স্নান খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে প্রথমে চলে যান শিবগঙ্গা ঘাট দেখতে। এই শিবগঙ্গা ঘাটের কাহিনীটা একটু জেনে রাখুন। রাবণ যখন পেশাব করতে গিয়েছিল এবং তারপর নিজেকে শুদ্ধ করার জন্য যখন জলের খোঁজ করেন, কিন্তু জল না পাওয়ায় রাগের বশে পৃথিবীতে সজোরে ঘুষি মারেন, যাতে পৃথিবী ধসে যায়। ভূমি ছেদ করে জল বেরিয়ে আসে ও সেখানে এক পুকুরের রূপ নেয়। সেই জলে রাবণ নিজেকে পবিত্র করেন
সেই সময় থেকে আজ পর্যন্ত শিবগঙ্গা বিদ্যমান আছে। শিবগঙ্গাতে স্নান করলে গঙ্গাতে স্নান করার মতোই পুণ্য লাভ হয়ে থাকে। শিবগঙ্গা বাবা বৈদ্যনাথ মন্দির হতে 200 মিটার উত্তরে অবস্থিত। দেওঘরে কয়েকবার অকাল পড়েছে, অর্থাৎ খরা হয়েছে, কিন্তু শিবগঙ্গার জল কখনো শেষ হয়নি। এটি বাবা বৈদ্যনাথের একটি চমৎকার লীলা। এই যে পুকুরটা দেখছেন, এখান থেকে অনেকে জল নিয়ে যায়, আবার অনেকে সুলতানগঞ্জ থেকেও জল নিয়ে আসে। তবে এই যে নোটিশটা দেওয়া আছে, এর ওইদিকে আর যাওয়া যাবে না, কারণ অনেক গভীর আছে। চলুন আসুন, আমিও একটু জল মাথায় ঠেকিয়ে নিই। এরপর এখান থেকে বেরিয়ে মার্কেটের মধ্য দিয়ে হেঁটে যান। দেখতে পাবেন চারধারে সাজানো আছে পেঁড়া, চিড়া এবং পূজার বিভিন্ন সামগ্রী। এবং তারপর সিংহদ্বার হয়ে মন্দির ক্যাম্পাসে প্রবেশ করুন। মনে রাখবেন, এই মন্দিরে প্রবেশের জন্য 4টি গেট রয়েছে, যথা দ্য মেন গেট হচ্ছে সেটা সিংহদ্বার, পূর্ব দ্বার অর্থাৎ ইস্ট গেট, পশ্চিম দ্বার অর্থাৎ ওয়েস্ট গেট এবং ভিআইপি গেট। এই সিংহদ্বার দিয়ে প্রবেশের সময় দেখতে পাবেন চন্দ্রকূপ। এই চন্দ্রকূপটি মন্দির প্রাঙ্গণের বাঁ দিকে রয়েছে বেশ গভীর একটি কূপ। এই কূপই চন্দ্রকূপ নামে পরিচিত। পদ্মপুরাণের মতে এই কূপ রাক্ষসরাজ রাবণ তৈরি করেছিলেন। এই কূপে তিনি বিভিন্ন তীর্থস্থানের জল আনিয়ে ঢেলেছিলেন। মন্দিরে আগত ভক্তগণ গঙ্গা জল বা এই চন্দ্রকূপের জল বাবা শিবের মাথায় ঢালেন। এরপর মন্দির প্রাঙ্গণে নানা ছোট দেবদেবীর মূর্তি রয়েছে, সেগুলি একটুকু দেখে নিন। এখানে 22টি অন্যান্য মন্দির রয়েছে, যার মধ্যে অন্যতম হলো কাল ভৈরব মন্দির, হনুমান মন্দির, শ্রীরাম সীতা লক্ষণ মন্দির, মা বগলা মন্দির, মা সরস্বতী মন্দির, মা মনসা মন্দির, মা গঙ্গা মন্দির, মা তারা মন্দির, মা কালী মন্দির, আনন্দ ভৈরব মন্দির এবং নর্মদেশ্বর মহাদেব মন্দির। এছাড়া আরও কয়েকটি মন্দির রয়েছে, যেগুলো আপনারা ঘুরে দেখতে পারেন। এরপর দেওঘরের পার্বতী মন্দিরের বাইরে বসে থাকুন। দেখতে পাবেন খুব সুন্দর পার্বতী মন্দিরের সন্ধ্যা আরতি। আমি এই ভিডিওতে খুব সংক্ষেপে দেখাচ্ছি। যদি পুরো আরতিটা দেখতে চান তাহলে ডেসক্রিপশনে ক্লিক করুন, দেখুন পুরো আরতি আমার এই চ্যানেলেই দেওয়া আছে। একই সাথে বাবা বৈদ্যনাথ মন্দিরে চলে সিঙ্গার পূজা। আমরা যে ভুল করেছিলাম তা কিন্তু আপনারা আর করবেন না। আমরা প্রথম দিনেই সিঙ্গার পূজা দেখতে ঢুকে যাই বিশাল লাইন দিয়ে, যে কারণে সেদিন আর সন্ধ্যা আরতি আমরা দেখতে পাইনি। তাই আপনারা প্রথম দিন আরতি দেখুন। এরপর আরতি দেখার পর যেটি করতে হবে তা হলো পান্ডা ঠিক করুন সকালে পুজো দেওয়ার জন্য। আমার পরিচিত পান্ডার সাথেও যোগাযোগ আপনারা করতে পারেন। নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। খুবই ভালো ব্যক্তি, কোনো দাবি দাবা নেই, যা দিবেন তাতেই উনি সন্তুষ্ট। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আপনি যত টাকা দিয়েই যে পান্ডাকে দিয়েই পূজা করান না কেন, ভিআইপি লাইনে না ঢুকলে আপনাকে জেনারেল লাইনে আসতেই হবে এবং আপনার পান্ডা ফুল ও জল নিয়ে কেবলমাত্র মন্দিরের গর্ভগৃহেই হেল্প করবে পূজা করা ও দর্শন লাভের জন্য। ভিআইপি গেটে ঢুকেও কিছু লাভ হবে না। সবার জন্য সময় একই। যে টাইপের ভিড় হয় তাতে বেশিক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। তাই যত ভোর ভোর এসে মন্দিরে লাইন দেবেন তত কম ভিড়ে ভালোভাবে পুজো দিতে পারবেন। ভোর 4টায় মন্দিরের গর্ভগৃহের কপাট খোলা হয়। নেক্সট দিন ভোর ভোর হোটেলে স্নান সেরে বেরিয়ে পড়ুন পুজো দেওয়ার জন্য। রাস্তাতে প্রচুর অটো টোটো পেয়ে যাবেন এবং সোজা চলে আসুন। এখন কিন্তু কোনো দোকান খোলা পাবেন না, কারণ আপনি অনেক ভোরে উঠেছেন। সেই কারণে আপনার পান্ডাই আপনাদের পূজার সামগ্রী লাইনে পৌঁছে দেবে। এরপর এই সিঁড়ি দিয়ে উঠে সোজা হাঁটুন এবং লাইনে দাঁড়িয়ে যান। বিশাল লাইন, তাও লাইন দ্রুত অগ্রসর হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর পান্ডাকে ফোন করে আপনার অবস্থান জানিয়ে দিন। ওই পান্ডাই আপনাকে জল এবং ফুল এনে দেবে। এরপর ভক্তি ভরে পুজো করুন। রাবণেশ্বর বৈদ্যনাথের সম্বন্ধে পদ্মপুরাণের 5ম অধ্যায়ে স্বয়ং ব্রহ্মা বলেছেন, অন্য স্থানের কৃত পাপের ক্ষয় গঙ্গা ইত্যাদি তীর্থ দ্বারা হয়। তীর্থে কৃত পাপের ক্ষয় কাশীতে হয়। কাশীতে কৃত পাপের ক্ষয় রাবণেশ্বর বৈদ্যনাথের দর্শনে হয় এবং বৈদ্যনাথে কৃত পাপ বজ্রলেপ হয়ে যায়। ধার্মিক দৃষ্টিতে দেওঘরের অলৌকিক ও চমৎকারী মহত্ব আছে, যার প্রভাবে লক্ষ লক্ষ তীর্থযাত্রী সমস্ত ভারত থেকে দেওঘরের পবিত্র ভূমিতে এসে ভগবানের শিবের জ্যোতির্লিঙ্গের উপর গঙ্গা জল ও পুষ্প অর্পিত করে নিজের মনোকামনার সিদ্ধি ও মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করে নিজেদের জীবন ধন্য মনে করে।
শতাব্দী ধরে দেওঘর একটি ভারতের ফলদায়ক বিশ্বস্ত তীর্থস্থান বলে পরিচিত। শ্রাবণ মাস ছাড়াও 12 মাসই ভক্তগণ এখানে পূজা অর্চনা করতে আসেন। আর শ্রাবণ মাসের সময় এখানে বিরাট মেলা লাগে, লক্ষ লক্ষ নরনারী একত্রিত হয়। শুধুমাত্র ভারতের কোণ থেকেই নয়, বিদেশের বিভিন্ন জায়গা থেকে শিব ভক্তগণ কাঁধে বাঁক নিয়ে বৈদ্যনাথ ধাম পৌঁছায়। এই মেলা সুলতানগঞ্জ থেকে শুরু হয় এবং বৈদ্যনাথ ধাম হয়ে বাসুকিনাথে শেষ হয়। এইভাবে এই মেলা 150 কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে থাকে, যা সত্যি এক আশ্চর্যজনক। দুনিয়ার সবচেয়ে লম্বা মেলা নামে এটি পরিচিত। নাসিক, প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং হরিদ্বারে 12 বছরে কুম্ভ মেলা লাগে, 6 বছরে অর্ধ কুম্ভ মেলা লাগে। এই মেলাগুলিতেও এত ভক্ত আসে না যত বৈদ্যনাথ ধামের মেলায় ভক্ত আসে। এখানে পুজো দেওয়ার পর এরপর গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়ুন বাসুকিনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। এই বাসুকিনাথ মন্দির আপনারা ছোট গাড়িতেও যেতে পারেন। আমরা স্করপিও করে গিয়েছিলাম, তাই ভাড়া পড়েছিল 2800 টাকার মতো। আপনারা যদি অটো বুক করে যান তাহলে মোটামুটি 1200 থেকে 1500 টাকার মতো পড়বে। যাওয়ার পথে এই মা দুর্গা ধাবা পড়বে, পারলে এখানে সকালে টিফিন সেরে নিন। এটি আদতে পেড়ার দোকান হলেও এখানে সমস্ত কিছু খাবারই পাওয়া যায়। এদের খাবার কোয়ালিটি যথেষ্টই ভালো। মেনু কার্ড আছে, মেনু কার্ডটাও আমি পরে দেখাচ্ছি। এখানে পারলে পেঁড়া কিনবেন, অথবা যখন ফিরবেন তখনও এই দোকানটা পাবেন। আমরা আজকে যে গাড়িটা রিজার্ভ করেছি তাতে প্রথমে আমরা যাব বাসুকিনাথের মন্দির, তারপরে সেখান থেকে ফেরার পথে আমরা দেখব ত্রিকুট পাহাড় এবং তারপর যাব তপবন পাহাড়। বৈদ্যনাথ ধাম থেকে বাসুকিনাথ মন্দিরের দূরত্ব 42 কিলোমিটার। এটি ঝাড়খণ্ডের বিখ্যাত এবং প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম। মন্দিরটি বাবা ভোলেনাথকে উৎসর্গীকৃত। লোকেরা এটিকে পাতাল শিবলিঙ্গও বলে থাকে। এখানে 50 টাকা দিয়ে গাড়িটি পার্কিং করুন। এটি পার্কিং প্লেস বাসুকিনাথের। এরপরে রাস্তা ধরে সোজা হেঁটে চলুন। এর সামনেই একটি ফটো তোলার জায়গা করা আছে, আই লাভ বাসুকিনাথ বলে। সেখানে পারলে ফটো তুলতে পারেন। এরপর দুপাশাড়ি প্রচুর দোকান রয়েছে, সেই দোকান দেখতে দেখতে সোজা মন্দিরের দিকে প্রবেশ করুন। এখানের প্রধান উৎসব হলো শিবরাত্রি। শ্রাবণ মাসে এখানে শ্রাবণী মেলা বসে, তখন প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যায়। মন্দিরের প্রবেশদ্বারটি কাঠের দ্বারা খুব সুন্দরভাবে নকশা করা আছে, যা দেখলে মন জুড়িয়ে যাবে। সাদা মার্বেল দিয়ে তৈরি ও ঝাড়খণ্ড অঞ্চলের ঐতিহ্যবাহী মন্দিরের স্টাইলে এটি নির্মিত হয়েছে। মন্দিরটি ভোর 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকলেও বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত ভক্তদের দর্শন বন্ধ থাকে। এখানে শিব ও মাতা পার্বতীর মন্দির মুখোমুখি অবস্থিত, যা চূড়ো দুটি লাল সুতো দিয়ে বাঁধা থাকে। 150 বছরের পুরনো এই মন্দিরটিতে যখন সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় তখন ভক্তদের দরজা থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। মনে করা হয় এই সময় শিব ও পার্বতী একে অপরের সাথে দেখা করেন। এই মন্দিরটি 1596 সালে বাস্কি তাতমে নামে এক আদিবাসী দ্বারা নির্মিত হয়েছিল। একই কমপ্লেক্সের মধ্যে বিভিন্ন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত আরও কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে। পারলে এই সমস্ত দেবদেবীর মূর্তিও দর্শন করতে পারেন। বাসুকিনাথ দেখে বেরিয়ে পড়ুন ত্রিকুট পাহাড় দেখার উদ্দেশ্যে। বাসুকিনাথ দেখে ফেরার পথে এটি পড়ে। দেওঘর থেকে এর দূরত্ব 10 কিলোমিটার। ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর নামে 3টে চূড়ো থাকায় এই পর্বতের নাম এরূপ হয়েছে। তবে কেবলমাত্র একটি চূড়াই পর্যটকদের জন্য উন্মুক্ত। পাহাড়ের উপর ঘন জঙ্গলের মধ্যে ত্রিকুটাচল মহাদেবের মন্দির রয়েছে। 21 জুলাই 2009 সালে এর প্রধান যে শৃঙ্গটি ছিল সেখানে 2512 ফুটের লম্বা একটি রোপওয়ে চালু হয়েছিল। এটি ঝাড়খণ্ডের প্রথম রোপওয়ে ছিল। তবে বর্তমানে এটির তার ছিঁড়ে পড়ে আছে, কারণ অ্যাক্সিডেন্ট হয়েছিল 2022 সালে এবং তাতে কয়েকজন মারাও গিয়েছিল। সেই ঘটনার পর থেকে রোপওয়ে বন্ধ হয়ে গেছে। এখানে এখন বর্তমানে যা দেখতে পাবেন তা দুপাশাড়ি বেশ কিছু দোকান রয়েছে এবং দোকানের সাথে বেশ কিছু বাঁদরও রয়েছে। ছোট বড় মিলিয়ে হাজার হাজার বাঁদর এখানে দেখতে পাবেন। খুব সাবধানে এখানে
পাহাড়ে উঠবেন এবং উঠার আগে অবশ্যই গাইড নেবেন এবং বাঁদরের উপযুক্ত খাবার পাওয়া যায় সেটাও কিনে নেবেন। এখানে একটি স্বাদু জলের ঝর্ণা রয়েছে, পারলে এই ঝর্ণার জল টেস্ট করতে পারেন এবং এরপর আস্তে আস্তে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকুন এবং আনন্দ উপভোগ করুন। তবে খুব সাবধানে উঠবেন, তার কারণ অনেক ছোট ছোট পাথর রয়েছে এবং হাতের মোবাইল ফোন এবং পার্স থেকে খুব সাবধান, কারণ বাঁদরে যে কোনো টাইমে ছিনিয়ে নিতে পারে। পাহাড় থেকে নামার সময় এরকম অনেক রুদ্রাক্ষ দেখতে পাবেন। এগুলো একমুখী, দ্বিমুখী, বহুমুখী অনেক রকম আছে। যদি আপনি রুদ্রাক্ষ চিনেন তাহলেই কেনাকাটা করবেন, না হলে ঠকে যেতে পারেন। কিছু দূর যেয়ে দেখতে পাচ্ছি একজন বহুরূপী স্বয়ং ভোলে বাবা হয়ে দাঁড়িয়ে আছেন। যাই হোক, এই ত্রিকুট পাহাড় থেকে বেরিয়ে চলে আসুন এই পাহাড়ের পাদদেশেই অবস্থিত শিবশঙ্কর ধাবাতে। আমরা এখানেই দুপুরের খাবার খেয়েছিলাম। এই শিবশঙ্কর ধাবাতে আপনিও পারলে দুপুরের খাবার খেতে পারেন। এখানেরও খাবার কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল এবং দামও ঠিকঠাকই ছিল। এখানে খাওয়া দাওয়া সেরে নিন, তার কারণ এরপরে যেতে হবে তপবন ভ্রমণের উদ্দেশ্যে। তপবন ভ্রমণের যে ভিডিও তা আমার এই চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেটি ফলো করুন, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তাই এই ভিডিওতে আমি আর তপবন নিয়ে কোনো কিছু বললাম না। তপবন থেকে বেরিয়ে সোজা চলে আসুন শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমের উদ্দেশ্যে। এটিও দেওঘরের কাছেই অবস্থিত। এই বালানন্দ ব্রহ্মচারী কে ছিলেন তার সম্পর্কে একটুকু জেনে নিন। শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারী একজন নৈষ্ঠিক ব্রহ্মচারীর মতো একনিষ্ঠ ও রহস্যময় জীবনযাপন করেছিলেন। জীবনের প্রাথমিক পর্যায়ে তিনি সারা দেশ ভ্রমণ করেছিলেন, ঈশ্বরের নাম প্রার্থনা এবং প্রচার করেছিলেন। যাই হোক, দেওঘরে শ্রী শ্রী বালানন্দ আশ্রম প্রতিষ্ঠার সময় তিনি মানবজাতির চাহিদা এবং মানব সেবার মাধ্যমে ঈশ্বরের সেবা করার উপায়গুলি সম্পর্কে গভীরভাবে চিন্তা করেছিলেন। এর মাধ্যমে তিনি তৎকালীন ভারতের যুবকদের মধ্যে সুন্দর ভাষা সংরক্ষণ এবং প্রচারের লক্ষ্যে দেওঘরে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠাও করেছিলেন। তিনি সকলের জন্য চিকিৎসার ব্যবস্থা করার লক্ষ্যে দেওঘরে আয়ুর্বেদিক হাসপাতালেরও প্রতিষ্ঠা করেছিলেন। শ্রী শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীর দেখানো মহৎ পথে এগিয়ে গিয়ে সমগ্র ভারত জুড়ে অসংখ্য স্কুল, কলেজ, হাসপাতাল, বৃদ্ধাশ্রম এবং তীর্থাশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার সমগ্র জীবন সমাজের উন্নতির জন্য উৎসর্গ করেছিলেন এবং মানবজাতির সেবার মাধ্যমে ঈশ্বরের সেবায় নিজেকে নিবেদিত করেছিলেন। তার মহৎ কাজগুলি পূর্ণ গতিতে পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য তিনি বিভিন্ন ট্রাস্ট প্রতিষ্ঠা করেছিলেন। তার মহৎ এবং ঐশ্বরিক স্বপ্নের মধ্যে একটি ছিল বিশ্বমানের অবকাঠামোগত সুবিধাযুক্ত একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা, যা লক্ষ লক্ষ জীবন বাঁচাতে সাহায্য করবে। এর জন্য দুর্গাপুরের মোহনানন্দ ক্যান্সার হাসপাতাল তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং এটি তার ঐশ্বরিক কৃপায় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আজ পর্যন্ত ট্রাস্টগুলি তার নির্দেশিকা এবং নীতি অনুসারে তার স্বপ্ন পূরণের জন্য কাজ করে। এই বালানন্দ ব্রহ্মচারীর আশ্রমে আপনারা পারলে সকালের দিকেও আসতে পারেন। একটুকু বেলাবেলি এলে অনেক কিছু দেখতে পাবেন। আমরা যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের রাত হয়ে গিয়েছিল, সেই কারণে অনেক মন্দিরের কপাট বন্ধ হয়ে গিয়েছিল। তো আপনারা তপবন থেকে একটু তাড়াতাড়ি সময় নিয়ে ফিরবেন, যাতে এই জায়গাটি ভালোভাবে ঘুরে দেখতে পারেন। যাই হোক, আজ এই ভিডিওতে এই পর্যন্তই রইল। পরবর্তী দ্বিতীয় পর্বে আসছে নেক্সট দিন কোথায় কোথায় ঘুরবেন সেই সম্পর্কে। এই আশ্রমটিতে বিভিন্ন উৎসবে খুব জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয় এবং উৎসবগুলো মহা সমারোহে পালিত হয়। মাঘী পূর্ণিমার শুভ পুণ্যতিথিতে ব্রহ্মানন্দ ব্রহ্মচারী মহারাজের তিরোধান তিথি উপলক্ষে বিশেষ পূজা পালন করা হয়ে থাকে। সমগ্র মন্দিরটি খুব সুন্দর
সাদা মার্বেল পাথর দ্বারা নির্মিত এবং মেঝেটিতেও খুব সুন্দরভাবে কারুকার্য করা আছে। গোটা মন্দিরটিতেই স্থাপত্যশৈলীর এক অপূর্ব নিদর্শন শিল্পী রেখে গেছেন। সেই কারণে আপনারা অবশ্যই এখানে আসবেন এবং মন্দিরটি দর্শন করবেন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। মন্দিরের মধ্যে ভিডিও করা বা ফটো তোলা নিষিদ্ধ আছে, যদিও আমি পারমিশন নিয়ে এই ভিডিও করেছিলাম আপনাদের সামনে তুলে ধরবো বলে, সেই কারণে আমি ভিডিও করেছিলাম। যাই হোক, আপনারাও করতে গেলে আপনারা পারমিশন নিয়ে ভিডিও রেকর্ডিং বা ফটো তুলবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং পারলে সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।